শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে আমি দুইটা নাস্তা তৈরি করে ফেললাম। শীতের ফুলকপি আর আলু পাকোড়া, অত্যন্ত মজাদার এই নাস্তা দুইটা। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো এই মজাদার দুইটা নাস্তা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে একটা উপকরণ দিয়ে দুইটা নাস্তা বানিয়েছি। তো এখানে আমি আলু কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, একটা আলু কেটেছি আমি মাঝারি সাইজের, আর পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। তো এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর মরিচ কুচি ঠিক আপনার পরিমাণ মতো, আপনি যতটা ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী আপনি ঝাল দিয়ে দিবেন। তো এখানে আমি আবার স্বাদ মতো ঝাল দিয়ে নিয়েছি। আর এখন আমি সব মশলাগুলো সুন্দর করে এর ভিতরে অ্যাড করব। তো আমি এখানে এতটা বেশি মশলা দিই নাই। তো এখন আমি এর ভিতরে ধনিয়ার পাতা কুচি দিব, একটু পরিমাণ মতো ধনিয়ার কুচি পাতা পাকোড়ার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে। আর আমি মসুরির ডাল বাটা 2 চা চামচ এর ভিতরে দিয়ে দিব। মসুরির ডাল বাটায় আরও বেশি ভালো হবে, পাকোড়াটা অনেক সুন্দর স্বাদ লাগবে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এর ভিতরে। সবশেষে এর ভিতরে আমি চালের গুঁড়া অ্যাড করব। তো চালের গুঁড়া পরিমাণ মতো অ্যাড করব। আর চালের গুঁড়া দেওয়ার পরে আলতোভাবে এটা মেখে নিব। অবশ্যই আলতোভাবে এটা মাখতে হবে। আর যখন দেখব একটু আঠালো টাইপের হয়ে আসছে এটা, তখন এটা একটু বল আকৃতির করে তখন আমি তেলে ভেজে ফেলব। তো এ পর্যায়ে দেখুন আমি আলতোভাবে এটাকে মেখে নিচ্ছি। আর এর ভিতরে কোনো পানি অ্যাড করা যাবে না, এমনিতেই পানি চলে আসবে। তো পানি অ্যাড করলে কিন্তু এটা হবে না। তো এ পর্যায়ে দেখুন আমার এটা আঠালো টাইপের হয়ে আসছে। আর একটু দেখুন, এই যে দেখুন আঠালো টাইপের হয়ে আসছে, মানে একটা বড়ার আকৃতি করা যায়, ঠিক সেই পর্যায়ে আমি এগুলো ভেজে ফেলব। এ পর্যায়ে আমি চলে যাব যে ফুলকপিটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ফুলকপির জন্যে আমি গোলা তৈরি করব। আর এই গোলাটা আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, আর 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো কিংবা আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এর ভিতরে। তো লবণ দেওয়ার পরে আর আমি এখানে এই চালের গুঁড়ার সাথে মুসুরির ডাল বাটা অ্যাড করব। আর কিছুই না, মুসুরির ডাল বাটা 1 কাপ পরিমাণ মুসুরির ডাল বাটা আমি অ্যাড করব। ঠিক 1 কাপ পরিমাণ মুসুরির ডাল বাটা এর সাথে অ্যাড করে এখন আমি সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে এর সাথে মিক্সড করে নেব। অবশ্যই পাতলা করা যাবে না, আর একদম ঘন করা যাবে না, আর একটু পরিমাণ মতো ঘন হতে হবে। ঠিক এ পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। তো দেখুন এ পর্যায়ে আমার এটা মিক্সড করা হয়ে গেছে। ঠিক এই পরিমাণ ঘন করে এটা গুলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ ঘন করেছি। আর এর ভিতরে আমি শুধু মুসুরির ডাল বাটা আর চালের গুঁড়া দিয়েছি। তো এ পর্যায়ে এখন আমি আলু পাকোড়ার ভিতরে নুডলসের যে মশলা আছে, একটু মশলা দিয়ে আলু পাকোড়াটা একটু মিক্সড করে নেব এর ভিতরে। মিক্সড করে তারপরে আলু পাকোড়াটা ভেজে নেব। তো এ পর্যায়ে দেখুন আমার এটা সুন্দর করে মিক্সড করে এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো এখন চুলায় আলু পাকোড়াটা দিয়ে দিলাম। আর এটা মাঝারি আঁচে অবশ্যই ভাজতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। ঠিক এ পর্যায়ে দেখুন আলু পাকোড়াগুলো আমার এভাবে সবগুলো পাকোড়া ভাজা শেষ হয়ে যাবে। তো হয়ে গেছে। তো সরি আমি ফুলকপি সিদ্ধগুলো দেখাতে পারি নাই আপনাদের, আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখুন আমার ফুলকপির চপগুলো বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। তো এই পর্যায়ে দেখুন আমার সবগুলো ভাজা শেষ। তো এবার পরিবেশন করলাম। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।